হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার আইমন পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। ঘরে আজকে টিভি দেখতে দেখতেই তরকারিটা কাটলাম, এবারে যাচ্ছি রান্না করতে। বসাই রান্না। আর গা হাত পাটা ভীষণ ব্যথা করছে, শরীরটা ঠিক ভালো লাগছে না, বুঝেছো। তরকারিটা কেটে আবার চুপ করে শুয়ে শুয়ে একটুখানি টিভিটা দেখছিলাম। ভাবলাম কতক্ষণ না শুয়ে থাকবো, এখন বাজে 10টা 10। বেশ একটু বেলা থেকেই তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম। উঠেছি অবশ্য অনেকক্ষণ, তখন 7:30 মতো বাজে। আর চা করলাম। অজয়, তোমাদের দাদা, আমি তিনজনে চা খেয়ে অজয় আর তোমাদের দাদা চলে গেল গোডাউনে। আর তারপরে আমি তোমাদের সাথে কথা বলছি এখন। চলো তাহলে রান্নাঘরে যাই, একটু রুটি করব, ওদের জন্য একটু টিফিন করব আর করব, রান্না বসিয়েই দেবো একবারে। হাতটাও প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়েছে, কেন জানি না। কালকে রাতেও এক্সারসাইজ করেছি, তারপর সকালে ওষুধ খেলাম, ওষুধ লাগালাম, সবই তো করছি, কিন্তু কমছে না হাতের ব্যথাটা। আর শরীরটা আজকে ভালো লাগছে না, ভীষণ গা পা ব্যথা করছে। আর এই ঘরে শুচ্ছিও না এসিতে, ওই ঘরেই শুচ্ছি ওই মিষ্টি আর আমি, কেননা ভাবছি ঠান্ডায় হয়তো গা পা হাতটা ব্যথা কমছে না, এরকম কিছু হতে পারে। যাকে সব মিলিয়ে আজকের দিনটা যেভাবে কাটাবো তোমাদের সাথে শেয়ার করবো। অবশ্যই থাকো আমার সাথে আর দেখতে থাকো আমার আইমুন চ্যানেলটা। তাহলে চলো রান্না বসাই, কি করি দেখি, আর একটু ডিমও করবো ওদের জন্য। চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। থাকো আমার সাথে আর দেখতে থাকো। চলো, আজকের বেশ সকাল থেকেই একটা গরম, দেখছো তো কি পরিমাণ রোদ উঠেছে, একেবারে ঝলমল করছে আলো। এত গরম লাগছে কি বলবো তোমাদের। চলো, আজ সকালেই বাজার হয়ে গেছে। আর দেখো আজ অনেক সকালে আমাকে আজকে অজয় বাজার করে দিয়েছে। দেখো কি এনেছে দেখি, পেঁয়াজ এনেছে এখানে, আর এখানে এনেছে কি দেখি, দাঁড়াও। বাজারটা হয়ে গেলে রান্না করতে খুব সুবিধা হয়। ও এখানে এনেছে আলু, আর সবজিও কিছুটা এনেছে। এখানে আছে ঝিঙে, টমেটো, উচ্ছে। আমি কিছুই বলে দিইনি, ও নিজে নিজেই এনেছে জানো তো। আর এখানে কাঁচা লঙ্কা আছে ঝিঙের সাথে, ওই গতকাল বলেছিলাম ডিম ভাজবো, কাঁচা লঙ্কা নেই, তাই মনে করে সেটা এনেছে যাকে। আর এখানে 5-6টা মতো লেবু আছে, তবে আজ তো ডাল করব না। চলো দেখি আজকে অজয় কী মাছ আনলো। মাছ তো নিজেরা খায় না, এখানে কাতলা মাছ এনেছে। দেখো ওদের জন্য আমি মাংস আনতে বলি, আর ও এনেছে কাতলা মাছ। দেখি ওকে খাওয়াতে পারি কি। আর এখানে ঢেঁড়স আলু ভাজবো টিফিনের জন্য, তোমাদের দাদার জন্য। এখানে ডিম সিদ্ধ করছি একেবারেই। আর এখানে আজকে বাটি চচ্চড়ি করছি, অনেক দিন পর রুটি দিয়ে খাওয়ার জন্য। চলো তাহলে এটা করতে করতে আরও জোগাড় করে নিই রান্না। আর এখানে আজকের করেছি ডিমের পাতুরি। এই হচ্ছে আসল পাতুরি, পাতা দিয়ে। আজকের ওই আমার জায়েদের ওদিকে ওই মিস্ত্রি ভাইরা কাজ করছে, ওদের বলেছিলাম একটা কলা পাতা কেটে দিতে, দিয়েছিল। আর একটা কলা পাতার উপরে সব কিছু মেখে বসিয়ে একটা কলা পাতা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ওই যে কলা পাতার স্মেলটা না, ওটাই ভালো লাগে জানো তো। এটা করেছি। আর কাতলা মাছটা অজয় এনেছে, ওটা কালিয়া করেছি। আর দেখলে ঢেঁড়স ভেজেছিলাম। তবে আমার ছেলে কিন্তু আজকে একটা মাছ খেয়েছে, ও আসলে ওই রকম ঝোলটা খেতে খুব ভালোবাসে মাছের, এই যে এইটা যে গ্রেভিটা ও ভালোবাসে, তাই ইচ্ছা করে এটাই করেছিলাম ও যাতে খায়। তবে আজও একটা মাছ খেয়েছে, আমি খুব খুশি হয়েছি। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে 6টা, চলে এসেছি ছাদে আর জামা কাপড় তুললাম। আর এখন জামা কাপড় তুলতে এসে একটু আমার জায়েদের ছাদের এদিকটা আসি, বেশ ফাঁকা তো ভালো লাগছে। নতুন কিছু হলে সেখানে তো যেতে ইচ্ছে করেই। আর মিঠিও একটু আসে আমার সাথে, মিঠি অবশ্য ওদিকে বসে আছে ওখানে। আর আমি জামা কাপড়গুলো দেখো তোলা হয়ে গেছে, আজকে খুব অল্প জামা কাপড় অন্য দিনের তুলনায়। এবারে সন্ধে দেব, তারপরে মিঠি পড়তে যাবে, আজকে পড়া আছে, পড়তে নিয়ে যাব। দেখি আমিও যেতে পারি, বা কেউ যদি ওর বাবা বা দাদা নিয়ে যায় তাহলে নিয়ে যাবে। এবার নিচে যাই, সন্ধে হয়ে আসছে দেখো।
একটু শুয়েই ছিলাম, মিষ্টি পড়ছিল আর আমি শুয়েছিলাম। তারপরে এই যে গলার চেনটা একটু পাল্টালাম, আর এই চেনটা আজ অনেক দিন পর পরলাম। এই দেখো, এটা একটা লোকনাথ বাবার লকেট আর চেন। অনেক হাড়ি পড়ি মাঝে মাঝে ঘুরিয়ে ফিরিয়ে যে কটা আছে, কিন্তু তার মধ্যে এটাই আমার সব থেকে প্রিয়। এটা আমার বাবার দেওয়া, আর এটা আমার বিয়ের আগের থেকেই গলায় ছিল, তাই এটা আমার কাছে সব থেকে সেরা হার। আর এটা পরতে আমার ভালোও লাগে। লকেটটা একবার খুলে গেছিলো বলে খুলে রেখেছিলাম, তারপরে আবার আজকে মন হলো যে না পরি, এটা পরতাম তো আগে, মানে খুলে রেখেছিলাম, তাই একটুখানি হারটাও পরলাম, একটু হাতে শাঁখা পলাটাও পাল্টালাম, সোনা বাঁধানো শাঁখা পলাগুলো খুলে মানে চেঞ্জ করলাম। আর এই দেখো হারটা, এই হারের এসটা ছিল না, এসটা নতুন আনা হয়েছে, এটা দিয়ে পরলাম। এসটা নতুন, হারটা পুরনো, এসের জন্যেই এই হারটা পরা হতো না। চলো, সন্ধে হয়ে যাচ্ছে, চাঁদ মামা ওই যে উঁকি মারছে, একটু পরেই আবার ঝকঝক করবে, উজ্জ্বল হয়ে যাবে আকাশে। নিচে যাই, সন্ধে দিই, মিটি কি খাবে দেখি, ওকে খেতে দিই। আজ শ্যাম্পু করেছি, ভীষণ গরম লাগছে, চুলটা এখনও ঠিকঠাক মতো আঁচড়ানোও হয়নি, শুয়েছিলাম, চলে এসেছি ওপরে, তোমাদের সাথে সেই অবস্থাতেই কথা বলছি। চলো তাহলে নিচে যাওয়া যাক, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, থাকো আমার সাথে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন অবশ্য অনেকটা দেরি হয়ে গেছে, এখন প্রায় 8টা বাজতে যায়। আর মিষ্টিকে পড়তে দিয়ে এলাম, পড়াতে দিয়ে এসে গোডাউন থেকে দু একটা জিনিস আনলাম। আটাটা শেষ হয়ে গেছিলো, ওটাও আনলাম। একটা বেকিং সোডা আনলাম। কয়েকটা রেসিপি দেখছি বাচ্চাদের টিফিন বানানোর জন্য সুজি দিয়ে। তা ওই জন্য মিঠির তো এখন যেহেতু স্কুল ছুটি আছে, সকালের দিকে কিছু টিফিন বানানোর জন্য নিয়ে এলাম। আজ একটা বসে বসে রেসিপি দেখছিলাম, সেটা দেখলাম বেকিং সোডাটা লাগে অনেক কিছুতেই দেওয়া যায়, তাই ওটা আমার কাছে ছিল না, আগে ছিল মানে শেষ হয়ে গেছে, ওই জন্য একটা নিলাম। আর তোমরা ভাবছো চুলটা খুলে রেখেছি গরমে, প্রচণ্ড গরম তো লাগছে, কিন্তু আমি স্নান করার পর যেহেতু শ্যাম্পু করেছিলাম, চুলটা এই ক্লিপটা দিয়ে সেই যে পুজো দিতে গিয়ে আটকেছি, মানে এরকমই ছিলাম। মিটিকে পড়তে দিতে যাওয়ার সময় একটু চুলটা আঁচড়ে আটকে গেলাম, দেখছি চুলটা একটু কেমন স্যাঁত করছে, তাই একটু ফ্যানটা চলছে বলে খুলে বসলাম। আর এই বসলাম বলেই তোমাদের সাথে গল্প করতেও শুরু করে দিলাম। চলো এবার রান্নাঘরের দিকে যাই, রান্না করে নিই। আটা তো এনে দিল, আটাটাও শেষ হয়ে গেছিলো, তাই রুটি করব। আর আজকেও সেই ঘুগনিই করব। ওরা আর কিছু খেতে চায় না রুটি দিয়ে, ঘুগনিটা খেতে খুব ভালোবাসে, সেই নাহলে ডিমের মামলেট করে দিতে হয়, এইসবই করতে হয়, হচ্ছে ঘুগনিটা খেতে ভালোবাসে, ঘুগনিটা করি। মটরও ভিজিয়ে রেখেছি আজকে দুপুরবেলা, রুটি করি। আর চলো বন্ধুরা তাহলে যাই এবারে রান্নাঘরের দিকে। আর চুল খুলে বসে থাকা যাবে না, চুলটা একটু হাওয়ায় চুলটা খুলে বসলাম। এবারে চলো রান্নাঘরে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তোমাদের সাথে তো আমার রান্নাঘরেই বেশি সময়টা দেখা হয়। চলো তাহলে যাই রান্নাঘরে আর রান্নাটা করি, থাকো আমার সাথে। প্রচণ্ড গরম গো, প্রচণ্ড গরম। বেকিং পাউডারটা আনলাম না, বেকিং সোডাটা আনলাম। বেকিং সোডাটাই তো দিচ্ছে এই যে উইকফিল্ডের। অতনুর রান্নাঘরটা দেখি, রান্নার যে চ্যানেল আছে, খুব ভালো ভালো রান্না দেখায়, ওখান থেকে বেশ কয়েকটা রান্না করেছি জানো তো। আজকে একটা দেখলাম এগ কারি, সেটা করব, ওই জন্য আমরা তো খুব ডিম খাই, তাই ওটা করে দেবো ওদের। আর এখন একটা দেখলাম সুজি দিয়ে একটা টিফিন, তাই সেটার জন্যেই বসে বসে দেখছিলাম গোডাউনে। তারপরে ওখান থেকে একেবারে বেকিং সোডাটা ছিল না, নিয়ে চলে এলাম। ভালো করিনি বলো? চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক, থাকো আমার সাথে, দেখতে থাকো। রান্নাঘরের দিকে যাই, আর ফ্রিজে 2 বোতল জল রেখে গেছি মিষ্টিকে যখন পড়তে দিতে গেছিলাম। এত গরম লাগছে বাবা, তখন মনে হচ্ছে একটু ঠান্ডা জল খেলে ভালো হতো, কিন্তু ঠান্ডা জল ফ্রিজে ছিল না। আর কি বলবো, না আর কিছু বলার নেই। চলো রান্নাঘরে যাই, 8টা বাজে, মিটিকে পড়তে দিয়ে আস্তে আস্তে 8টা বেজে গেল। একটু গোডাউনে গেলাম বললাম। আর আজকের আটাটা গণেশ আটা আর আনিনি, আজকের এই আটাটা এনেছি, তোমাদের দেখাই। আজকে পার্লেজির এই আটাটা আনলাম, 5 কেজি এটা, ওই জন্যই এখানে রাখা আছে।
চলো রান্নাঘরে এবার নিয়ে যাব, রেখে দেবো। আটাটা তো দেখছো দুটো জারে ঢেলে নিয়েছি, আর রুটি করব যে তার জন্যেও কিন্তু কিছুটা আটা দেখো এখানে নিয়ে নিয়েছি। বেশি রুটি করব না, 6-7টা মতো রুটি করব। আর এখানে আমার ঘুগনিও রেডি। আজ আদা, কাঁচা লঙ্কা আর চানা মশলা, টমেটো এই দিয়ে করলাম ঘুগনিটা। ঘুগনি রুটি খাওয়া তো হয়ে গেল, তারপরেই চলে এসছে হাতে আইসক্রিম। চলো, গলে যাবে, ফ্রিজ থেকে বের করে নেওয়া হয়েছে, তাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আইসক্রিমটা খেয়েই ঘুমিয়ে পড়ব। পরে আরেকটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। টাটা, গুড নাইট।